ফেডারেল ব্যাংকে একটা ভালো অপরচুনিটি এসছে, একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখছি। এবং সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই পয়েন্টগুলো আমরা পাচ্ছি। এবং আগামী দিনে এটা বুলিশ হবে, বা আগামী ট্রেডিং ডেতে এটা বুলিশ হবে। তো এর জন্য আমরা এখানে কি স্ট্র্যাটেজি ইউজ করব এবং সেটা আমরা দেখব। তো আমরা চার্টে চলে যাই। দেখুন, ফেডারেল ব্যাংকের ডেলি টাইম ফ্রেমে আমরা কিন্তু এখানে একটা আজকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ পজিটিভ 2.61% মার্কেট মুভ করেছে। আর একটু আগে যদি আমরা দেখি চার্টটাতে, তো একটা রেঞ্জ বাউন্ড হয়েছিল আপ টেন থেকে। প্রাইসটা আপ টেন থেকে কিন্তু এখানে একটা ডবল টপ ক্রিয়েট হয়েছিল, ডবল টপ ক্রিয়েট হওয়ার পরে ফল করেছিল। ফল করার পরে কিন্তু মার্কেট একটু মুভ করে লোয়ার হাই ফর্ম করে, লোয়ার হাই ফর্ম করে কিন্তু এখানে বেশ ট্রিপল বটম ক্রিয়েট হয়। এই জায়গাটায় কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ট্রিপল বটম ক্রিয়েট হয়েছে। দেন আমরা যদি ডাউন স্লোপিং রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাকে দেখি, তাহলে এখানে কিন্তু একটা ব্রেকআউট এসেছিল। ব্রেকআউট আসার পরে কিন্তু রেজিস্ট্যান্সটাকে ফেস করেছে। ফেস করার পরে কিন্তু একটা কারেকশন এসছে। এই কারেকশনটাকে আমরা একটুখানি ফিবো দিয়ে মেজার করে নেব। ফিবো রিট্রেসমেন্ট আমরা চেক করে নেব। তো ফিবো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 50%-এর একটা কারেকশন এসেছিল। দেন আবার একটা ইম্পালস মুভ করেছে। তাহলে এখানে কিন্তু আবার আপ ট্রেন্ড নেওয়া শুরু করেছে, অর্থাৎ ফেডারেল ব্যাংক কিন্তু আপ ট্রেন্ড নেওয়া শুরু করেছে। এবং এই পয়েন্টে একটা রিট্রেস করেছে, রিট্রেস করার পরে কিন্তু মার্কেট আপসাইডে মুভমেন্ট করছে। তাহলে এই যে পয়েন্টটায় রিট্রেস করছে, এটা যদি আমাদের কাছে রেজিস্ট্যান্স ফেস করে, এটা রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে এই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আমরা এটাকে বলতে পারি। এটা সাপোর্ট নিয়েছে। দেন কিন্তু ও এখন প্রিভিয়াস বেশ উইকলি হাই ব্রেকআউটও করেছে, একটা ভালো মুভমেন্টে রয়েছে। তাহলে এই সময় কিন্তু আমরা এতে কি ট্রেড পজিশন নিতে পারি, সুইং ট্রেডিং এর জন্য কিন্তু আমরা একটা পজিশন নিতে পারি। অর্থাৎ আগামী কালকে যদি মার্কেট এই হাইকে ব্রেক করে, আজকের হাইটা, অর্থাৎ আজকের হাই বানিয়েছে 216 টাকা 28 পয়সা, তো আমি রাউন্ড অফ ফিগারে আমি এটাকে ধরছি 217 টাকা। 217 টাকার ওপরে যদি ব্রেক করে, তাহলে আমাদের একটা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যেতে পারি। আর যদি মার্কেট এর উপরে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে করব পরের দিনে। অর্থাৎ আগামীকালকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে, ফার্স্ট 15 মিনিট টাইম ফ্রেমে ওই 15 মিনিটের ক্যান্ডেলটা, অর্থাৎ 9টা 15 থেকে 9টা 30 পর্যন্ত যে ক্যান্ডেলটা মুভ হবে, সেই ক্যান্ডেলটার জন্য আমরা ওয়াচ করব, দেখবো, ট্রেড নেব না। যদি 15 মিনিটের ক্যান্ডেলটি পজিটিভ হয়, তাহলে আমরা সেকেন্ড 15 মিনিট ক্যান্ডেলটিতে এন্ট্রি নেব, অর্থাৎ প্রিভিয়াস 15 মিনিটের হাইকে ব্রেক করলে। এটা দিয়ে আমরা ইন্টারডে বেসে যেতেও পারি। তবে ফেডারেল ব্যাংক 200 টাকার স্টকে ইন্টারডেতে খুব একটা মুভমেন্ট পাবেন না। তাহলে এইবার আমরা যদি এটাকে কোনো স্ট্র্যাটেজির মাধ্যমে নিয়ে যাই, অপশন সেল করে বা অপশন স্ট্র্যাটেজির মাধ্যমে যাই, তাহলে আমরা এখানে কি স্ট্র্যাটেজি করতে পারি। তো এখানে কিন্তু মার্কেট আমার কাছে আপ ট্রেন্ডেই যাচ্ছে, ফেডারেল ব্যাংক এবং বুলিশ। আরএসআই তে যদি আমরা দেখি, আরএসআই কিন্তু এইখানে 40 লেভেলকে 2 টাইমস সাপোর্ট বানিয়েছে, সাপোর্ট বানিয়ে কিন্তু মুভ করে এখন 15 লেভেলের কাছে এসে কিন্তু আবার রিভার্সে গেছে। এখন কিন্তু একটা আপ সাইডে মুভমেন্ট করে রয়েছে ভালো মোমেন্টাম নিয়ে। তাহলে এখানে কিন্তু আমরা কি করতে পারি, যদি নেকেট কোনো অপশন বাই করি, তাহলে আমরা কিন্তু এখানে কল অপশন বাই করতে পারি, কল বাই করতে পারি। তাহলে আমরা কলটা কত বাই করব, মার্কেট 215 টাকা, অর্থাৎ আজকে ক্লোজিং হয়েছে মার্কেট 215 টাকা 44 পয়সা। তাহলে 215 টাকা 44 পয়সার জায়গায় যদি আমরা অ্যাড্ডা মানিতে নিই, বা তার থেকে 1 টাকা নিচে বা 2 টাকা নিচে আমরা আইটিএম এ যদি কল নিই, তাহলে কিন্তু আমরা 215 টাকা বা 214 টাকা বা 13 টাকার আমরা কল বাই করতে পারি। আচ্ছা, এই নেকেট কলটাকে যদি আমরা বাই করি, দেখা গেল কোনো কারণে মার্কেট কিন্তু তার পরের দিনে ফল ডাউন করে গেল বা এখান থেকে পড়ে গেল, তাহলে আমরা এর জন্য একটা হেজেস নেব, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রোটেকশন। তাহলে আমরা একটুখানি অফটাতে চলে যাচ্ছি। অফটাতে গিয়ে দেখি, এখানে দেখুন, এখানে ফেডারেল ব্যাংক খোলা রয়েছে, এখানে ফেডারেল ব্যাংকের অপশন চেন খোলা রয়েছে 26শে ডিসেম্বর। বারবার বলছি, স্টক অপশন কিন্তু মান্থলি এক্সপায়ারি হয় 26শে ডিসেম্বর। এটিএম কোথায় দাঁড়িয়ে আছে দেখুন এখানে, এটিএম কিন্তু 217 টাকা 50 পয়সার এখানে দাঁড়িয়ে আছে ডিসেম্বরে এক্সপায়ারিতে। 217 টাকা 50 পয়সার এখানে রয়েছে আমাদের এটিএম, যার প্রিমিয়াম চলছে 5 টাকা, 5 টাকা 10 পয়সা। আর এদিকে পুটের প্রিমিয়াম চলছে কিন্তু 6 টাকা। তাহলে ধরে রাখুন, মার্কেট এই ভিউতে, টেকনিক্যাল ভিউতে যদি মার্কেট ওপরের দিকে যেতে চায় বা যাচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা কল বাই করতে পারি, সেটা এটিএম ও করতে পারি,
আর আমরা আইটিএম করতে পারি। আউট অফ দ্য মানি অর্থাৎ ওটিএম কে একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ এখানে কিন্তু আমরা দেখবো ওটিএমটার মধ্যে কোনো ইন্টেন্সিভ ভ্যালু থাকে না, পুরো টোটালটাই টাইম ভ্যালু থাকে। তাহলে আমরা যদি এখানে 212 টাকার একটা কল নিই, অর্থাৎ 212 টাকা বা 215 টাকার একটা কল নিই, যার প্রিমিয়াম চলছে এখানে 6 টাকা 35 পয়সা, তাহলে 215 টাকার যে কলটা আমরা নিচ্ছি, একটা জাস্ট স্ট্রাইক প্রাইস নিচে আমরা কলটাকে বাই করছি। তাহলে এখানে যদি আমরা এখানে বাই করি, তাহলে এই হচ্ছে পজিশন দাঁড়াবে। এবার আমি গ্রাফে চলে যাব, পে অফ গ্রাফে দেখুন এই যে কলটা আমি কি করেছি, পে করেছি, আমি প্রিমিয়াম পে করেছি। আর কোনো কেউ না কেউ ওই প্রাইস টাইপ প্রাইসে সেল করেছে, তার মনে হচ্ছে প্রাইসটা নিচের দিকে আসবে বা হেজেসের কারণে করতে পারে। তো এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম কত হবে লস? দেখুন ম্যাক্সিমাম লস 31,750 টাকা, যার প্রিমিয়াম আমার লাগছে হচ্ছে 31 টাকা 750, অর্থাৎ আমি যে প্রিমিয়ামটা পে করছি আমার সেটাই ম্যাক্সিমাম লস, এর থেকে বেশি লস হতে পারে না বা হবে না, হওয়ার চান্সই নেই। কারণ আমি যেটা পে করছি সেটাই আমার লস হবে ম্যাক্সিমাম। তাহলে এইখানে যদি আমরা দেখি এটা লট সাইজ কত আছে, দেখুন ফেডারেল ব্যাংকের লট সাইজ রয়েছে হচ্ছে 1 lot = 5,000 কোয়ান্টিটি, মানে 5,000 কোয়ান্টিটি, অর্থাৎ এখান থেকে যদি 50 পয়সা বাড়ে তাহলে আপনার কাছে 2,500 টাকা প্রফিট দেখাবে, যদি 1 টাকা বাড়ে তাহলে 5,000 টাকা প্রফিট দেখাবে, আর ঠিক তেমনি যদি 1 টাকা কমে যায় তাহলে 5,000 টাকা লস দেখাবে। তাহলে আমাদের এই গ্রাফটা রয়েছে এরকম, দেখুন মার্কেট এখানে ব্রেক ইভেন দিয়েছে। আচ্ছা, ব্রেক ইভেনটা আমরা কিভাবে বের করছি? আমাদের যে স্ট্রাইক প্রাইস রয়েছে হচ্ছে 215 টাকা, প্লাস আমরা প্রিমিয়ামকে এখানে যোগ করছি, অর্থাৎ এইখানে আমরা 215 টাকা প্লাস 6 টাকা 35 পয়সা, তাহলে আমাদের কাছে এখানে আসছে 219 টাকা, 221 টাকা, 221 টাকা 35 পয়সা, 221 টাকা 35 পয়সা। এখানে দেখুন, এখানে 221 টাকা 50 পয়সা দিয়েছে একটা। তো আমাদের এটা হচ্ছে ব্রেক ইভেন, অর্থাৎ এখানে বলতে চাইছে মার্কেট যদি এই লেভেলের উপরে গিয়ে সাস্টেন করে তাহলে এক্সপাইরি ডেটে গিয়ে আপনি প্রফিট পাবেন। আর কারেন্ট ডেটে এটা তো আমার হোল্ড পজিশন করার দরকার নেই, আমার কাছে এটা ইন্টারডেতে বা কালকে সকালে যদি এটা ভালো মুভমেন্ট দিয়ে দেয়, আমি যদি ট্রেড করি এবং দিনের দিনে আমি প্রফিট বুক করে যেতে পারি। দেখুন এই যে নীল রঙের যে ডটেড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রফিট অর্থাৎ থিটার লাইন। তো এইখানে যখনই আমরা এই জায়গায় দেখছি, ডান দিকে একটুখানি সরছে, দেখুন নীল রঙের একটা বক্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটা অরেঞ্জ কালারের বক্স দেখতে পাচ্ছেন। নীল রঙের বক্সটা, যেটা ব্লু কালারের বক্সটা, সেটা বলছে হচ্ছে 6,538 টাকা যদি মার্কেট কারেন্ট সিচুয়েশনে এখানে মুভ করে, আপনার কারেন্ট এমটিএম কিন্তু এই প্রফিটটা দেখাবে। আর যদি আপনি এটা এক্সপাইরি ডেট অর্থাৎ 26শে ডিসেম্বর পর্যন্ত হোল্ড করে রাখেন আর মার্কেট যদি এখানেই ক্লোজ করে, তাহলে কিন্তু আপনার 14,250 টাকা লস দেখাবে। আর এই ব্রেক ইভেনটা দেখুন এই জায়গায় এসছে, ব্রেক ইভেন এসছে দেখুন 221 টাকা 50 পয়সা। এইখানে যদি আপনার মার্কেট পৌঁছে যায় কালকে বা পরশু বা তরশু, যদি মার্কেট পৌঁছায় তাহলে 16,497 টাকার প্রফিট পাচ্ছেন। আর আপনার কিন্তু এইখানে এক্সপাইরি ডেটে যদি মার্কেট এখানে বন্ধ হয় অর্থাৎ 26শে ডিসেম্বর, মানে অনেকটা দেরি, আজকে সবে 4 তারিখ, তো এখানে আপনার প্রফিট হবে হচ্ছে 750। তো আমাদের এত হোল্ড করার দরকার নেই, আমরা জাস্ট নেকেড বাই করছি, তার এখানে কিন্তু আমরা একটা হেজেস নিয়ে কাজ করতে পারি। তো এই দেখুন এইখানে ডান দিকে যখনই বাড়তে থাকবে যাবে, তো এখানে আমার আনলিমিটেড প্রফিট হতে থাকবে। তাহলে আমার যে এই ম্যাক্সিমাম লসটাকে, এই লসটাকে আমি একটু রিডিউস করতে চাইছি, অর্থাৎ 31,750-এর লসটা যেটা রয়েছে সেটাকে আমি একটু রিডিউস করতে চাইছি। তাহলে আমি কি করেছি, 215 টাকার কলটাকে বাই করেছি, অর্থাৎ আমার কাছে ডেবিট হয়েছে কত, 6 টাকা 35 পয়সা। তাহলে আমি কি করব, আমি তার একটা স্ট্রাইক প্রাইস ওপরে অর্থাৎ 217 টাকা 50 পয়সার এই লেভেলে কিন্তু আমি একটা কলকে সেল করে দেবো। যদি মার্কেট ওখান থেকে নিচের দিকে আসে তাহলে কিন্তু এটা আমার ওটিএম হয়ে যাচ্ছে, 217 টাকা 50 পয়সাটা, এই 5 টাকা 10 পয়সা কিন্তু পুরোটাই ক্রেডিট হয়ে যাচ্ছে। যেমন আমি 6 টাকা 35 পয়সা ডেবিট করেছি, আমি আবার ক্রেডিট করছি, অর্থাৎ সেল করা মানে ক্রেডিট করা, সেল করছি কত, 5 টাকা 10 পয়সার প্রিমিয়ামকে, তাহলে আমি ক্রেডিট করছি। তাহলে আমার নেট ডেবিট মাইনাস, আমার যদি নেট ডেবিট আর ক্রেডিট এটাকে আমাকে বুঝতে হবে, তাহলে আমি কত ডেবিট করেছি, আমার টোটাল ডেবিট হয়েছে এখানে 6 টাকা 35 পয়সা, আর আমি ক্রেডিট করেছি কত এখানে, আমার থেকে বেরিয়েছে মানে মাইনাস করে দিলাম, আমার কাছে ক্রেডিট হয়েছে মানে প্লাস, আমার কাছে এসছে কত, 5 টাকা 10 পয়সা। তাহলে আমার কাছে নেট ডেবিট কত হয়েছে, তাহলে দেখুন এখানে 5 টাকা
আর এদিকে 5, আর এদিকে হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 1, মানে আমার এখানে 1 টাকা 25 পয়সা আমি কিন্তু নেট ডেবিট করেছি। অর্থাৎ এর থেকে বোঝা যায় 1 টাকা 25 পয়সার বেশি কখনো লস হতে পারে না, মার্কেট যেখানেই যাক না কেন। দেখুন, এটা আমার করাতে কিন্তু এখানে পে অফ গ্রাফ বা আমার এখানে ম্যাক্স প্রফিট ম্যাক্স লসটাও চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু পে অফ গ্রাফটাও কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এখানে কত দেখাচ্ছে, 16.55%, মানে 55% প্রফিট, আর 16.55% কিন্তু আমার লস দেখাচ্ছে এখানে। অর্থাৎ ডান দিকে যদি মার্কেট যায়, তাহলে হচ্ছে আমি এখানে 6,250 টাকার বেশি প্রফিট করতে পারবো না। আর যদি বাদিকে এইদিকে মার্কেট যায়, অর্থাৎ নিচের দিকে মার্কেট পড়ে, তাহলে কিন্তু আমি 6,250-এর বেশি লস দেখবো না। তাহলে এটা হচ্ছে বুল কল স্প্রেড। এবার এই বুল কল স্প্রেড, বুল মানে কি হচ্ছে, মার্কেট বুলিশ, অর্থাৎ আমার ভিউ ওপরে যাবে, কল নিচ্ছি। আমি যখন আবার একটা সেল করে দিচ্ছি, মানে স্প্রেড করলাম, তাহলে আমি প্রথমে বাই করেছিলাম একটা কল, তার এগেনস্টে আমি একটু কিছু ডেবিটের এগেনস্টে আমি কিছু ক্রেডিট নিয়ে নিয়েছি। তাহলে আমার নেট ডেবিটটা যেটা হচ্ছে, ওটাই আমার ম্যাক্সিমাম লস হবে। তাহলে মার্কেট যদি এই ডান দিকে অর্থাৎ ওপরের দিকে যায়, তাহলে এই সবুজ গ্রিনের লাইনে চলে এলে কিন্তু আমার কাছে প্রফিট দেখাবে। অর্থাৎ এই যে দেখুন, এইখানে নীল রঙের যে ডটেড লাইনটা রয়েছে, এই লাইনটা আস্তে 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 ধীরে ধীরে ও একটু ওপরের দিকে উঠে কার্ভটা দেখুন আস্তে আস্তে করে ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এইখানে যখন রানিং মার্কেটে ধরুন এইখানে এসছে, তাহলে রানিং মার্কেটে আমার কাছে কত প্রফিট দেখাবে, 220 টাকায় যদি কালকে মার্কেট যদি 220 টাকা, বা পরশুদিন যদি 220 টাকা মার্কেট চলে যায়, তাহলে আমার কাছে প্রফিট কত দেখাচ্ছে রানিং মার্কেটে। অর্থাৎ আমি এমটিএম কত দেখতে পাচ্ছি, বা আমার পজিশনে প্রফিট কত দেখতে পাচ্ছি, ওই যে নীল রঙের যে বক্সটা দেখতে পাচ্ছেন, ওই নীল রঙের বক্সটার মধ্যে আছে দেখুন 1,311 টাকা। তাহলে আমি কিন্তু এই প্রফিটটা আমি করতে পারছি। এবং যদি ডাইরেক্ট মার্কেট আরো উপরের দিকে যায়, অর্থাৎ 224 টাকায় যায়, অর্থাৎ এখন যদি মার্কেট 215 টাকা বা 217 টাকায় থাকে, যদি আরো 10 টাকা বাড়ে ফেডারেল ব্যাংক, তাহলে কিন্তু আমার এখান থেকে 2,753 টাকার কিন্তু প্রফিট আমি জেনারেট করতে পারছি। এবার অতক্ষণ বসারও দরকার নেই, আমার টোটাল প্রফিটের অর্থাৎ 6,250, 6,250-এর যদি আমি এই প্রফিটের 50% আমার কাছে যদি এসে যায়, তাহলে কিন্তু আমি টোটাল স্ট্র্যাটেজিটাকে কেটে দেবো। এর জন্য লাগছে দেখুন মাত্র 37,000 টাকা, 37,765 টাকা লাগছে। এটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও, যদি আমি দেখি 1:1-এ, মানে 1 টাকার লস 1 টাকার প্রফিট, সেই জন্য হচ্ছে 6,225 টাকার প্রফিট হবে, 6,250 টাকার লস হবে, 6,250, 6,250। আর এখানে দেখুন, এটা কিন্তু আমার মানে প্রফিট অফ প্রবাবিলিটি অফ প্রফিট 48.05%। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এবার মার্কেট যদি নিচের দিকে চলে আসে, তখন তাহলে আমি কি করতে পারি, দেখা গেল মার্কেট 201-এ চলে এলো বা 210-এর মধ্যে চলে আসছে, তাহলে কিন্তু আমি যেটা সেল করেছি 5 টাকা, দেখুন আমাকে আর 1 টাকা, 1 টাকা আমার মানে এই লসটাকে আমাকে রিকভার করতে হবে, কিছুই না। যদি মার্কেট এখানে চলে আসে, তাহলে আমি দূর থেকে কিন্তু আমি 2 টাকা বা 1.5 টাকার কোনো প্রিমিয়াম দেখে আমি সেল করে দিতে পারি। অর্থাৎ আমি যদি এইখানে নিয়ে যাই, এই দেখুন এখানে 1 টাকা 40 পয়সা, একে যদি আমি সেল করে দিই, তাহলে কিন্তু আমার ওই বাদিকটা কিন্তু পুরো লসটা জিরো হয়ে গেল। লসটা কি হয়ে গেল, পুরো জিরো হয়ে গেল। দেখুন এখানে যদি থাকে মার্কেট, আমাকে 750 টাকা এক্সপায়ারি ডেটে প্রফিট দেবে, আর রানিং মার্কেটে কিন্তু 902 টাকা আমার প্রফিট আসছে। তাহলে দেখুন এখানে কিন্তু 1,45,000 টাকা কিন্তু আমার লাগছে, তখন লেগেছিল 37,000, 1,45,000 টাকা কিন্তু আমার এখানে লাগছে। এবার দেখুন আমি কেন লাগছে এখানে এই টাকাটা, কারণ আমি এখানে একটা এক্সট্রা ক্রেডিট করেছি, যার সাথে কোনো হেজেস করা নেই। তাহলে আমরা কিন্তু এইখানে গিয়ে একটা হেজেস করে নিতে পারি, যেটা হচ্ছে 1 টাকা 40 পয়সা যেমন আমরা দিয়েছি, তেমন আমরা 30 পয়সার একটা বাই করে নিতে পারি, তাহলে 1 টাকা 10 পয়সা। দেখুন এবার দেখুন 96,000-এ কিন্তু আমরা, মানে অর্থাৎ 1 লাখের নিচে কিন্তু আমরা এটাকে বানিয়ে নিতে পারলাম। এইবার দেখুন মার্কেট যদি এই বাদিকে চলে আসে, অর্থাৎ রেড জোনের মধ্যে আসে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে যে এই লেগটা সেল করেছি, এটাকেও কিন্তু আমরা একটু করে শিফট করাবো, শিফট করিয়ে কিন্তু আমরা প্রফিট করতে পারি। তো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অনেকভাবেই করা যায়। তো আমরা যদি এখানে স্ট্র্যাটেজি ওয়াইজও যাই, তাহলে আমাদের কিন্তু লসটা কিন্তু লিমিটেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেকেট করার থেকে বেস্ট হচ্ছে কি এখানে স্ট্র্যাটেজি। দেখুন এখানে খুব একটা পয়সা লাগছে না, যেখানে 37,765 টাকাই লাগছে, কারণ আমার যেটা প্রফিট হবে সেটা 1:1-এ এই রেশিওতেই আমার কিন্তু এটা চলবে। তো অবশ্যই এইটাকে আমরা এইভাবে কাজ করতে পারি, এবং এছাড়াও আরো অন্যরকম ভাবে হেজ করা যায়। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।